আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি ছোট গল্প বলতে চাই। ধরুন দুজন মানুষকে 100 কোটি টাকা করে দেওয়া হলো। একজন গরিব মানসিকতার মানুষ, অন্যজন ধনী মানসিকতার মানুষ। 1 বছর পর গিয়ে দেখা গেল গরিব মানসিকতার মানুষটির কাছে 1 টাকাও নেই, উল্টো সে ঋণে ডুবে আছে। আর ধনী মানসিকতার মানুষটি সেই 100 কোটিকে 500 কোটিতে রূপান্তর করেছে। কেন এমন হয়? টাকা কি সবার হাতে সমানভাবে কাজ করে না? না, করে না। কারণ টাকা আপনার পকেটে আসার আগে আপনার মাথায় আসে। আমরা অনেকে ভাবি আমার কাছে টাকা নেই তাই আমি গরিব, কিন্তু সত্য হলো আপনার মানসিকতা গরিব, তাই আপনার কাছে টাকা নেই। স্বাগতম মাই মাইন্ডসেট লেভে। আজ আমি দারিদ্র্যের সেই অদৃশ্য দেয়ালগুলো ভেঙে চুরমার করে দিব, যা আপনাকে সামনে এগোতে দিচ্ছে না। আজ আমরা আলোচনা করব এমন 5টি গভীর পার্থক্য নিয়ে, যা জানলে আপনি বুঝতে পারবেন কেন আপনি যেখানে আছেন সেখানেই আটকে আছেন। এই ভিডিও থেকে আপনার বংশের ইতিহাস বদলে দিতে পারে। আপনি কি তৈরি নিজের জীবনটাকে রিপ্রোগ্রাম করতে? প্রথম এবং প্রধান পার্থক্য হলো টাকা ব্যবহারের ধরন। গরিব মানসিকতার মানুষ টাকা পায় খরচ করার জন্য। তারা মাস শেষে বেতন পাওয়ার আগেই লিস্ট করে ফেলে কোন ব্র্যান্ডের জুতো কিনবে বা কোন রেস্টুরেন্টে খাবে। তাদের কাছে টাকা মানেই হলো উপভোগ। তারা ভাবে জীবন তো একটাই, আজই সব খেয়ে নেই। একে বলা হয় ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক আনন্দ। কিন্তু একজন ধনী মানসিকতার মানুষ টাকা পায় বিনিয়োগ করার জন্য। সে ভাবে 1000 টাকা দিয়ে আমি এমন কি করতে পারি যে আমাকে ভবিষ্যতে 2000 টাকা এনে দিবে। সে হয়তো একটা বই কেনে, একটা অনলাইন কোর্স করে, অথবা ছোট কোনো ব্যবসার পুঁজি কাটায়। তারা কষ্ট করে বর্তমানকে ত্যাগ করে উজ্জ্বল ভবিষ্যতের জন্য। একে বলা হয় ডিলেড গ্রেটিফিকেশন। আপনি কি আজ 1000 টাকার পিৎজা খেয়ে আনন্দ পাচ্ছেন, নাকি সেই 1000 টাকা দিয়ে এমন কিছু শিখছেন যা আপনার স্কিল বাড়াবে? মনে রাখবেন, গরিবরা লয়ালিটি, যেমন গাড়ি ফোন কিনে নিজেকে ধনী দেখানোর চেষ্টা করে, আর ধনীরা সম্পদ কিনে সত্যি ধনী হয়। দ্বিতীয় বড় পার্থক্য হলো সময়ের ব্যবহার। গরিব মানসিকতার মানুষ মনে করে তাদের সময় সস্তা। তারা 1000 টাকা বাঁচানোর জন্য 3 ঘন্টা জ্যামে বসে থাকে। তারা সস্তা জিনিস খোঁজার জন্য সারা শহর ঘুরে বেড়ায়। তারা ভাবে তারা টাকা বাঁচাচ্ছে, কিন্তু আসলে তারা তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় নষ্ট করছে। অন্যদিকে একজন ধনী মানসিকতার মানুষ জানে যে হারানো টাকা ফিরে পাওয়া যায়, কিন্তু হারানোর সময় কোনোদিন ফিরে আসে না। তারা তাদের সময় বাঁচানোর জন্য প্রয়োজনে টাকা খরচ করে। তারা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, যাতে তারা সেই সময় বড় কোনো পরিকল্পনা বা আইডিয়া নিয়ে কাজ করতে পারে। আপনি কি সারাদিন ফেসবুকের রিলস থেকে বা অন্যের গিবত করে সময় নষ্ট করছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি মানসিকভাবে দারিদ্র্য সীমার নিচে আছেন। ধনী হতে হলে আপনাকে সময় হিসাব করতে হবে, সেকেন্ডে, টাকায় নয়। গরিব মানসিকতার মানুষ সবসময় নিরাপত্তা খুঁজে। তারা চায় একটি সেফ চাকরি, যেখানে মাস শেষে নির্দিষ্ট বেতন আসবে। তারা নতুন কিছু করতে ভয় পায়, কারণ তাদের মনে হারার ভয় থাকে। তারা ভাবে যদি লস হয়, যদি লোকে হাসে, এই বই তাদের সারা জীবন অন্যের গোলামি করতে বাধ্য করে। কিন্তু ধনীরা জানে যে ঝুঁকি ছাড়া কোনো বড় প্রাপ্তি সম্ভব নয়। তারা জানে যে আরামদায়ক জায়গা বা কমফোর্ট জোনে কোনোদিন ঘাস জন্মায় না। তারা ফেল করতে ভয় পায় না, কারণ তারা জানে প্রতিটি ফেইলিউর হলো সাফল্যের একটি ধাপ। আপনি কি আপনার ছোট চাকরি বা ব্যবসা নিয়ে সন্তুষ্ট থেকে বাকি জীবনটা কাটিয়ে দিতে চান, নাকি আপনি সাহসের সাথে বড় কোনো সমুদ্রে ঝাঁপ দিতে চান? ঝুঁকি না নেওয়াটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় ঝুঁকি। যারা ঝুঁকি নেয় কাল তারাই ইতিহাস লেখে। চতুর্থ পয়েন্টটি হলো শেখার তৃষ্ণা। গরিব মানসিকতার মানুষ মনে করে সে সব জানে। স্কুল কলেজের গণ্ডি পার হওয়ার পর তারা মনে করে তাদের পড়াশোনা শেষ। তারা বিনোদনের জন্য টাকা খরচ করে, কিন্তু নিজের মগজকে ধার দেওয়ার জন্য 1 টাকাও খরচ করতে চায় না। তারা ভাবে বই পড়ে কি হবে, আমি তো সব বুঝি। কিন্তু পৃথিবীর শীর্ষ ধনীদের দিকে তাকান। ওয়ারেন বাফেট প্রতিদিন 500 পেজ বই পড়েন। বিল গেটস সপ্তাহে 1টি বই শেষ করেন। তারা কেন পড়েন? তারা কি এখনো সফল নন? অবশ্যই সফল, কিন্তু তারা জানেন যে জ্ঞানই হলো আসল সম্পদ। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা আপনার ফিল্ডের উপর পড়াশোনা করেন, তবে 5 বছর পর আপনি আপনার দেশের শীর্ষ 1% মানুষের কাতারে থাকবেন। দারিদ্র্য থেকে মুক্তির শর্টকাট হলো শিক্ষা। আপনি যখন নিজের জ্ঞান বাড়াবেন, তখন আপনার আয়ের সীমা আকাশ ছোঁয়ার হবে। শেষ পার্থক্যটি হলো দৃষ্টিভঙ্গি। গরিব মানসিকতার মানুষ সমস্যার উপর ফোকাস করে। তারা বলে সরকার খারাপ, মালিক খারাপ, আমার পুঁজি নেই। তারা সবসময় অভিযোগকারী বা কমপ্লেইনার হয়। কিন্তু ধনী মানসিকতার মানুষ সমাধানের উপর ফোকাস করে।
তারা একটি সমস্যা দেখে এবং ভাবে আমি কিভাবে সেই সমস্যাটি সমাধান করে মানুষের উপকার করতে পারি এবং সেখান থেকে লাভ করতে পারি। ব্যবসা মানেই হলো মানুষের সমস্যার সমাধান করা। আপনি যদি সমস্যার অংশ হন তবে আপনি গরিব থাকবেন, আর আপনি যদি সমাধানের অংশ হন তবে টাকা আপনার পেছনে চুম্বকের মতো দৌড়াবে। আপনার মানসিকতা কি আজ অভিযোগ করার নাকি সমাধান খোঁজার? দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। তো বন্ধুরা, দারিদ্র কোনো ভাগ্য নয়, এটি একটি পছন্দ। আজ আপনি যা শিখলেন তা যদি কেবল শুনে ভুলে যান তবে আপনি আজীবন যেখানে আছেন সেখানেই থাকবেন। কিন্তু আজ যদি আপনি শপথ করেন যে আপনি আপনার মাইন্ডসেট বদলাবেন, তবে আজ থেকে আপনার ধনী হওয়ার যাত্রা শুরু। কমেন্টে আমাকে লিখে জানান, আজ থেকে আমি বিনিয়োগকারী মানসিকতা ধারণ করব। ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে আপনি সামনের সারিতে দেখতে চান। মাই মাইন্ডসেট লেভে সবসময় আপনার সাথে আছে। মনে রাখবেন, আপনার চিন্তা যত বড় হবে আপনার জগৎ তত বড় হবে। ভালো থাকুন, বড় স্বপ্ন দেখুন। আল্লাহ হাফেজ।